আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি এই যে রান্নাঘর গুছাচ্ছি, আর আজকের রেসিপি হবে ইলিশ পোলাও, মানে ইলিশ ফ্রাই আর পোলাও। শর্টকাটে রান্না করব, দুটোই কিন্তু মাছ কাটতেও সহজ, আবার পোলাও রান্না করাও কিন্তু একটু সহজ যারা পারে, আবার অনেকের জন্য কঠিন হয়ে যায় কারণ পোলাওটা একটু নরম হয়ে যায়। তো আজকে আমরা পোলাও রান্না করব, তো সব কিছু একে একে গুছিয়ে নিচ্ছি। রান্নাঘরটা গোছানোর পরে লুকটা কেমন হলো সেটা একটু দেখাচ্ছি। আর এদিকে এই যে ডাইনিং টেবিলের জন্য এই যে এগুলো গুছাই নিলাম, আর এদিকে আমি একটু সাজ বানাইছি, সে দুটো ঘরে অ্যাড করলাম রান্নাঘরে। তো যাই হোক, রান্নাঘরটা এখন সাজানো গোছানো হয়ে গেছে। এখন কেমন লুক হয়েছে সেটাই একটু দেখালাম। এই যে সব কিছু গোছানো হয়ে গেছে। আর আমরা এই যে বাজার থেকে বড় একটা ইলিশ মাছ আনা হয়েছে, প্রায় 2 কেজির উপরে হবে। তো এই যে বাজারের ব্যাগটা গুছিয়ে রাখলাম, আর এখানে সব কিছু গুছিয়ে আমরা মাছটাকে, এই যে লবণের কোডটাও আছে আমাদের, তো এখানে আমাদের ঘরে গাবলা আছে বড়, সেটাই করে মাছটাকে নিয়ে কাটাকাটি করে নিয়ে আসলাম। আমরা 4 পিস মাছ এখন রান্না করব। এক হাঁড়িতে গরম পানি দিয়ে দিলাম, আর এক হাঁড়িতে আমরা পোলাও চড়াই দেব। তো এই যে পোলাও চড়ানোর জন্য এই যে তেল দিয়ে দিলাম। পোলাওর চালগুলো মাইট থেকে নিয়ে নিলাম। আর আমরা পোলাওর চাল প্যাকেটের ছিল, তাই আমরা আর ধুইলাম না, কারণ ধোয়া ছাড়া পোলাওর চালটা যদি তেলের পর ভাজা হয়, এই পোলাওটা কিন্তু অনেক সুন্দর হয় একদম। আর লবণের কোডটা থেকে লবণ দিয়ে দিলাম। আর এখন গরম পানি দিয়ে দিয়েছি, তাহলে পোলাওটা অনেক সুন্দর হবে। আর আমাদের চুলাটা দেখুন কি সুন্দর জ্বলে, এটা কিন্তু একদম লাকড়ির আগুন। এখানে কোনো কেরোসিন দেওয়া হয় না, ডিজেল পেট্রোল কিচ্ছু ব্যবহার করা হয় না। আমরা সব সময় কিন্তু লাকড়ি দিয়ে রান্না করি। আমাদের চুলাটা কিন্তু অনেক সুন্দর জ্বলে। এদিকে আমাদের পোলাওটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে কিন্তু ইলিশ মাছ ফ্রাই হয়ে গেছে। তো আমাদের কিন্তু রান্নার ঝটপট হয়ে গেল। এদিকে সব কিছু রান্নার পরে আমরা নামিয়ে নিলাম। পোলাওটাকে একটু হালকা চুলার উপরে রাখলাম, রাখার পরে এখন আমরা ইলিশ পোলাও এই যে সার্ভ করে নিতে আসি সব কিছু। এই যে ইলিশ দিয়ে, তারপরে পেঁয়াজ দিয়ে, খুব মজার রান্না ছিল এটা কিন্তু, আর খুব সহজ রান্না ছিল। আমাদের খুবই ভালো লাগছে এই রান্নাটা করে। আর রান্নাটা যে এত মজার ছিল, ইলিশ দিয়ে পোলাও মানে ইলিশ ফ্রাই দিয়ে পোলাও যে এত মজার হবে সেটা আমরা বুঝতে পারিনি। আর আমাদের এই ছোট রান্নাঘরে যতগুলো রান্না করেছি সব রান্নাই অনেক মজা হয়েছে। আর আমরা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করি, কারণ এগুলো আমরা সবাই মিলে একসাথে আবার মজা করে খাই। আর আমাদের রান্না আপনাদের দেখে কেমন লাগতেছে, আর এটা তো আমি ইবাকে দিয়ে দিচ্ছি, ও খাবে। আল্লাহ হাফেজ।